সম্মানিত ভাইয়েরা, বন্ধুরা, বলার অপেক্ষা রাখে না যে মহান রব্বুল আলামিন এই পৃথিবীতে কিছু মানুষকে অন্য মানুষদের উপরে মর্যাদা দিয়েছেন। আমাদের সময় কম, এই জন্য সংক্ষেপে বলতে হবে। আপনারা জানেন যে এই পৃথিবীতে আমরা সবাই এক লেভেলের নই। একজন আছেন আমাদের মধ্যে ইমাম সাহেব, উনি আমাদের মধ্যে মর্যাদাবান। আবার আমাদের মধ্যে একজন আছেন দলপতি, আমাদের মধ্যে আছেন গ্রামের একজন মোড়ল মাতবর, একজন বড় আলেম আছেন। তো সবাই সমান মর্যাদার নয়, একজনের উপরে আরেকজনকে আল্লাহ মর্যাদা দিয়েছেন। এক একজনকে এক এক বিভাগে আল্লাহ মর্যাদা দিয়েছেন। একজন ডাক্তার যা জানে একজন আলেম তা জানে না, একজন আলেম যা জানে একজন ডাক্তার তা জানে না। আবার ওই কাজটা ইঞ্জিনিয়ার না বুঝলেও ইঞ্জিনিয়ারের কাজটা অন্যরা বুঝে না। ফলে আল্লাহ তাআলা এক একজনকে এক একভাবে সম্মানিত করেছেন, মর্যাদা দিয়েছেন। তবে এই পৃথিবীর বুকে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি হলেন কারা? নবী এবং রাসূলগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। আর নবী ও রাসূলদের সংখ্যা হলো 1,24,000। কত? 1,24,000 নবী ও রাসূল আল্লাহ তাআলা এই দুনিয়াতে প্রেরণ করেছেন। তার মধ্যে 315 জনের মতো রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। তো নবী ও রাসূলগণ পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান। যত বড় রাজা বাদশা আর যাই আসুক না কেন, এই নবীদের উপরে তারা সম্মানিত হতে পারবে না। এই পৃথিবীর বুকে যত নবী ও রাসূল এসেছেন, সৃষ্টিগত, চরিত্রগত এবং সার্বিক দিক থেকে সবচাইতে পরিপূর্ণ মানুষ ছিলেন কারা? নবী এবং রাসূলগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। তো এই নবী ও রাসূল 1,24,000, তার মধ্যে 315 জনের মতো হচ্ছে রাসূল। নবী ও রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ হলেন রাসূলগণ। নবী ও রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ হলেন রাসূলগণ। প্রত্যেক রাসূল নবী, কিন্তু প্রত্যেক নবী রাসূল নন। যেমন ধরেন এসএসসি আর এইচএসসি, যারা এইচএসসি পাস করেছে তারা এসএসসি পাস করেছে, আর যারা এসএসসি পাস করেছে তারা কিন্তু এইচএসসিতে অনেকেই পৌঁছতে পারেনি। ঠিক এইরকমই তো যারা মেট্রিক পাস তা ওই পর্যন্ত এই লেভেলের একটা উদাহরণস্বরূপ মান হলো নবীদের। আর এইচএসসি যারা তারা হলেন রাসূল। তার মানে রাসূলরা এসএসসি পাস করে উপরে গেছেন। তো প্রত্যেক নবী রাসূল নন, প্রত্যেক নবী রাসূল নন, কিন্তু প্রত্যেক রাসূল নবী। আল্লাহ তাআলা নবীদের মধ্যেও পরস্পরকে, রাসূলদের মধ্যেও পরস্পরকে মর্যাদায় তারতম্য করেছেন। আল্লাহ কোরআনে বলছেন, তিলকার রুসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। আল্লাহ তাআলা এই রাসূলগণের মধ্যে, আল্লাহ বলছেন তিলকার রুসুল, এই রাসূলগণ, ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, তাদের কতকে কতকের উপরে আমি মর্যাদা দিয়েছি। মিনহুম মান কাল্লামাল্লাহ, তাদের মধ্যে কিছু আছেন যাদের সাথে আল্লাহ সরাসরি কথা বলেছেন। মুসা কালিমুল্লাহ, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু এই দুনিয়ার কোনো পাহাড় থেকে নয়, মুসা আলাইহিস সালাম তুর পর্বতে থেকে আল্লাহর সাথে কথা বলেছিলেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে কথা বলেছেন কোথায়? সপ্তম আকাশে আরশে আজিমে গিয়ে। আল্লাহু আকবার। তো আল্লাহ তার সাথে কথা বলেছেন। মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত, আর আল্লাহ কতকের মর্যাদা বৃদ্ধি করেছেন। তো নবী ও রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ হলেন আপনার রাসূলগণ, আর রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ হলেন 5 জন। কয়জন? 5 জন। সেই 5 জন হলেন নূহ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই 5 জনের মধ্যে শ্রেষ্ঠ হলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ওয়ালা ফাখর আলী, আমি আদম সন্তানের সর্দার, কিন্তু আমার কোনো অহংকার নেই। এই মর্যাদা কে দিয়েছেন আমাকে? মহান রব্বুল আলামিন দিয়েছেন। তিনি যদি না দিতেন তাহলে আমার অর্জন করা সম্ভব ছিল না। কিভাবে আল্লাহর বড়ত্বকে তিনি এখানে প্রকাশ করেছেন সম্মানিত ভাইরা। তো যাই হোক, এটা ছিল একটা দিক। আবার এই পৃথিবীতে মেলা জায়গা আছে না, স্থান আছে না, এই স্থানগুলোর মধ্যে কিছু স্থানকে আল্লাহ মর্যাদাবান করেছেন। যেমন ইজমালি ভাবে, আম ভাবে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ। যেখানেই আল্লাহর ইবাদত হয়, মসজিদ হোক, মুসাল্লা হোক, সেই জায়গা হলো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ স্থান। আর সবচেয়ে খারাপ জায়গা কোনটি? বাজার। আজকে বাজারে আমাদেরকে পাওয়া যায়, কিন্তু মসজিদে আমাদেরকে আজকে পাওয়া যায় না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই, 5 ওয়াক্ত নামাজে যদি আপনার মসজিদে উপস্থিতি না থাকে, মনে করবেন আপনার মধ্যে কোনো কল্যাণ নেই। মরার পর প্রথম হিসাব হবে নামাজের। বারবার আমরা এই কথা বলেছি। অতএব মসজিদের সাথে আপনার সম্পর্ক রাখুন, আপনার দিলকে মসজিদের সাথে লটকিয়ে রাখুন, তাহলে আপনি কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ার নিচেও স্থান পাবেন। পরকালে আপনার হিসাবও ঠিক হবে ইনশাআল্লাহ। তো সম্মানিত ভাইরা, আমভাবে মসজিদ পৃথিবীর বুকে শ্রেষ্ঠ স্থান। এই মসজিদ সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ মসজিদ কোনটা? কাবাঘর, মসজিদে হারাম। এইখানে যদি 1 ওয়াক্ত নামাজ পড়েন, তাহলে আপনি অন্য মসজিদে 1 লক্ষ ওয়াক্ত নামাজ পড়লে যে সওয়াব পেতেন, সেই সওয়াব ওইখানে 1 ওয়াক্তের বিনিময়ে পাবেন। আর যা হলো প্রায় 55.5 বছরের ইবাদতের সমান। আল্লাহু আকবার। তার মানে ওইখানে
একদিন নামাজ পড়ে নিলেন তারপর আর নামাজ পড়বেন না এমনটি না। নামাজ না পড়লে আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন, কিন্তু এই মর্যাদাটা আপনি লাভ করবেন কাবা ঘরে যদি এক ওয়াক্ত আপনি নামাজ পড়েন। আর যদি আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীতে পড়েন, এরপরে দ্বিতীয় স্থান পৃথিবীর বুকে শ্রেষ্ঠ স্থান মসজিদে নববী 1000, সহিহ মতে 1000। আমাদের দেশে 50,000-এর একটা কথা প্রচলিত আছে, আসলে একটা হাদিসও আছে কিন্তু হাদিসটা দুর্বল, আর 1000-এর হাদিসটা সহিহ, যা প্রায় 6 মাসের মতো। আপনি 6 মাস যদি নামাজ পড়েন অন্য জায়গায় যে সওয়াব পাবেন ওইখানে আপনি একটা ওয়াক্তের নামাজ পড়লেই সেই সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের মাঝে মাঝেই উমরায় যাওয়া দরকার, যাতে করে আমরা এই মসজিদগুলোতে নামাজ আদা করতে পারি। 3 নম্বর মসজিদে আকসা, যেখানে 500 গুণের একটা হাদিস এসেছে, তবে সেটাকে আলবানী রাহিমাহুল্লাহ দুর্বল বললেও তিনি বলছেন আরেকটা সহিহ হাদিস আছে যেখানে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের 4 ভাগের 1 ভাগ সওয়াব পাওয়া যায় কোথায়? মসজিদে আকসাতে, অর্থাৎ 250 গুণ সওয়াব বেশি পাওয়া যায়। এর সাথে আরো একটা মসজিদ আছে, সেটা মসজিদে কুবা। যদি আপনি যেখানে হোটেল নিয়েছেন অথবা কোনো ব্যক্তি তার বাসা থেকে ওযু করে মসজিদে কুবাতে গিয়ে এক ওয়াক্ত নামাজ পড়ে অথবা 2 রাকাত নফল নামাজ পড়ে, তার আমলনামায় একটা উমরার সওয়াব লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই পৃথিবীর বুকে কিছু স্থানকে আল্লাহ মর্যাদা দিয়েছেন, তার একটা দৃষ্টান্ত আপনাদের সামনে পেশ করলাম।